হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে ডেমন স্লেয়ারের সিজন 4 এর এপিসোড 8 বা সর্বশেষ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। মানে বুঝতেই পারছো এই সিজনের এটাই সর্বশেষ এপিসোড হতে চলেছে। তো এর আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে তানজির এবং তার বন্ধু বান্ধব হাসিরাদের কাছে এসে ট্রেনিং করে, যেখানে সকল হাসিরাদের কাছ থেকে ওরা অনেক কিছু শিখতে পারে। আর তানজির হাসিরার ট্রেনিং যখন শেষ হতেই যাচ্ছিল তখন যে বিষয়টা নিয়ে ভয় ছিল সেটা হয়েই যায়। মানে ডেমন কিং মুজান কিবুৎসুজি জেনেই যায় যে ডেমন স্লেয়ারের হেডকোয়ার্টার কোথায়, আই মিন মাস্টার কাগায়ের বাড়ি কোথায়। আর এর জন্য সে আর দেরি না করে মাস্টার কাগায়ের সাথে কিন্তু দেখা করতে মাস্টার কাগায়ের বাড়িতে চলে আসে। আর মুজান সরাসরি মাস্টারের সামনে গিয়ে দাঁড়ায়। আর অন্ধ হওয়ার পরেও কিন্তু মাস্টার বুঝে যায় যে তার সামনে স্বয়ং মুজান, ডেমন কিং মুজান এসে দাঁড়িয়ে রয়েছে। আর যে ডেমন কিং এর খোঁজে মাস্টারের পরিবার এবং ডেমন স্লেয়াররা হাজার হাজার বছর ধরে ওয়েট করছিল। তো ওখানেই কিন্তু গত এপিসোডটা শেষ হয়েছে। তো আজকের এপিসোডটা আমরা দেখবো হচ্ছে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপনের পরে। তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। ডিসক্রিপশনে ডুরাশন দেওয়া রয়েছে, ডুরাশনে ক্লিক করে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক 1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই এপিসোড যখন শুরু হয় তখন মাস্টার কাগায়া তার স্ত্রী আমানের কাছে জিজ্ঞাসা করে মুজান দেখতে কেমন। তো আমানে তখন বলে এই ডেমনটা দেখতে একদম মানুষের মতো, যে দেখতে 25 বছরের একটা যুবকের মতো। আর ওর চোখের রং গোলাপি এবং চোখের মনি একদম বিড়ালের চোখের মতো। আর কাগায়া বলে আমি জানতাম মুজান তুমি অবশ্যই আসবে, কারণ উবয়াশিকির পরিবারের ওপর তোমার নিশ্চয়ই অনেক রাগ রয়েছে। আর এর জন্য আমি জানতাম তুমি ব্যক্তিগতভাবে আমাকে মারতে আসবে। তো মুজান তখন বলে তুমি ঠিক বলেছো, 1000 বছর ধরে এই উবয়াশিকির পরিবার আমার কাজে বাধা দিয়ে এসেছে। বাট এটা খুবই লজ্জার বিষয় যে তুমি আগে থেকে মৃত পায় এবং মৃত্যুর অপেক্ষায় বিছানায় শুয়ে রয়েছো। আর ইবুয়াশিকি পরিবারের প্রধানের এই অবস্থা দেখে আমি খুবই হতাশ হয়েছি। কাগায়া তখন বলে তুমি ঠিকই বলেছো, 6 মাস আগে ডাক্তার আমাকে বলেছিল যে আমি হয়তো 2-4 দিনের মধ্যেই মারা যাব, কিন্তু তারপরেও আমি এখনো বেঁচে রয়েছি। আসলে আমার মনে হয় তোমার জন্য আমার মনে যে রাগটা রয়েছে সেটা আমাকে মরতে দিচ্ছে না, আর তোমাকে না মরে আমি মনে হয় মরতেও পারবো না। বাট মুজান তখন বলে তোমার ওই স্বপ্ন অপূর্ণই রয়ে যাবে, কারণ আমি এখনই তোমাকে মেরে ফেলবো। আর এরপর কাগায়া প্রকাশ করে যে মুজান এবং কাগায়া একই বংশের, তাদের রক্ত একই। আর মুজান যেহেতু 1000 বছর আগে জন্ম নিয়েছে, এজন্য হয়তো এই কথাটা যায় না যে কাগায়া ফ্যামিলি বা উবুকায়া ফ্যামিলি মুজানেরই ব্লাড লাইন। তবে এটা শোনার পরে মুজান বলে এতে কোনো পরিবর্তন হবে না, বাট তুমি এইগুলো কেন আমাকে বলছো? কাগায়ের উত্তরে বলে তোমার মতো ডেমনের জন্ম এই উবয়াশিকির পরিবারে একটা অভিশাপ লেগেছিল, আর তারপর থেকে গত 1000 বছরে সব দুর্বল শিশুরা জন্ম নিচ্ছিল এবং তারা অল্প বয়সেই মারা যেত। আর এর ফলে উবয়াশিকির পরিবারের যে ব্লাড লাইন বা বংশ এটা শেষ হয়ে যাচ্ছিল। আর তখন একটা ধর্মযাজক আমাদেরকে জানায় যেহেতু তাদের বংশ থেকে একটা ডেমনের জন্ম হয়েছে, তো এর জন্য তাদের পরিবারকে বা ব্লাড লাইনকে, বংশকে ওই ডেমনকে মারার জন্য তাদের পুরো জীবন সমর্পণ করতে হবে, তাহলে তাদের বংশ বেঁচে যাবে। আর এর জন্য আমরা এটাই করছিলাম। আর তাছাড়া উবয়াশিকি পরিবারের ছেলেদের বিয়ে কোনো ধর্মযাজকের মেয়েদের সাথেই দেওয়া হতো। আর মাস্টার কাগায়ার স্ত্রী আমানেও কিন্তু একজন ধর্মযাজকের পরিবারের মেয়ে। আর এই ধর্মযাজক পরিবারের মেয়ে বিয়ে করে তাদের সন্তানরা কিন্তু বেশি বয়স পর্যন্ত একটু বেঁচে থাকতে পারছে। তবে এত কিছুর পরও উবয়াশিকি পরিবারের কোনো সন্তান 30 বছরের বেশি বাঁচতে পারেনি। তো মুজান তখন বলে তুমি এসব কি আবল তাবল বলছো? তোমার অসুস্থতা কি ব্রেন পর্যন্ত চলে গিয়েছে? আমার ডেমন হওয়া না নিয়ে তোমাদের অভিশাপের সাথে কোনো সম্পর্ক নয়। আমি পর্যন্ত হাজারো মানুষ মেরেছি, কই সৃষ্টিকর্তা তো আমাকে কোনো অভিশাপ দেয়নি, কোনো শাস্তি দেয়নি। আর এই 1000 বছরে আমি এখনো পর্যন্ত কোনো ভগবান বা কোনো বুদ্ধকে দেখিনি। তো কাগায়া তখন বলে দেখো সবার চিন্তা ভাবনার ধরন এক হয় না। আর মুজানকে জিজ্ঞাসা করে মুজান তোমার স্বপ্ন কি? তোমার এই 1000 বছরে তোমার চাওয়া কি ছিল? তো মুজান তখন হঠাৎ করে অন্যরকম হয়ে যায় এবং মনে মনে
ভাবে এ কেমন অদ্ভুত অনুভূতি, ডেমন স্লেয়ার কর্পের লিডার আমার সামনে রয়েছে, তারপরে ওর জন্য আমার মনে কোনো ঘৃণা নেই। আর তখন মুজান কাগেয়ার 2 মেয়েকেও দেখতে পায় যারা নিজেদের মধ্যে খেলছিল এবং কোনো ছড়া বলছিল। তো মুজান তখন অবাক হবে। এখানে আমরা দেখতে পাই মাস্টার কাগেয়ার 2 মেয়ে কিন্তু মুজানকে দেখতে পায় না। তো এর মানে হয়তো মুজানকে দেখার ক্ষমতা মাস্টার কাগেয়ার 2 মেয়ের নেই বা ওরা ইগনোর করছিল। তো যাই হোক, ওদের দুজনকে দেখে মুজানের ভেতরে একটা অদ্ভুত শান্তি লাগছিল। মানে ওদেরকে দেখে মুজানের খুব আপন মনে হচ্ছিল যে এরা কি আমার ব্লাড লাইন বা এই ধরনের একটা কিছু, আমারই বংশ। আর মুজান জানতো এই পুরো বাড়িতে শুধুমাত্র 4 জন রয়েছে, কাগেয়া, তার স্ত্রী আর 2 মেয়ে, এমনকি কোনো রক্ষীও নেই। তো যাই হোক, মুজান তার নিজের চিন্তায় হারিয়ে গিয়েছিল। আর মুজানকে কোনো উত্তর না দিতে দেখে কাগেয়া নিজেই বলে ওঠে, আমি জানি তুমি সবসময় জীবিত থাকতে চাও, তুমি অমর হওয়ার স্বপ্ন দেখো। তো মুজানের তখন হুঁশ ফিরে আসে এবং এই কথায় একমত পোষণ করে এবং বলে, নেজুকের সাথে দেখা হলে আমার স্বপ্নটা আমি পূরণ করে নেব। কাগেয়া তখন বলে, তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না। মুজান বলে, তার মানে তুমি নেজুকেকে খুব ভালো মতোই লুকিয়ে রেখেছো মনে হয়, তাই না? কিন্তু আমার কাছে নেজুকেকে খোঁজার জন্য প্রচুর সময় রয়েছে। কাগেয়া তখন বলে, তুমি ভুল বলছো। এই পৃথিবীতে যদি কোনো কিছু অমর হয় সেটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনাটাই সারা জীবন জীবিত থাকে। তো মুজান এই কথাটার অর্থ বুঝতে পারে না, প্লাস অবান্তর লাগে। আর তখন কাগেয়া এই কথাটা বোঝানোর জন্য বলে, 1000 বছর ধরে আমাদের এই ডেমন স্লেয়ার কর্পস কিন্তু বন্ধ হয়নি। না জানি কত ডেমন স্লেয়ারের মৃত্যু হয়েছে, আমাদের বংশের কতজন মারা গিয়েছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা কিন্তু এখনো জীবিত রয়েছে যে তোমাকে মারতে হবে আর ডেমন শেষ করে দিতে হবে। আর এই কারণে এখন এই ডেমন স্লেয়ার কর্পস রয়েছে এবং এটাই প্রমাণ করে যে মানুষের চিন্তা ভাবনায় অমর থাকে। আর তোমার মতো ডেমনকে ক্ষমা করার চিন্তা তো আসেই না, যে এখনো পর্যন্ত না জানি কত নিরপরাধ মানুষের জীবন নিয়েছে। আর তাছাড়া তোমার পাপের জন্য কেউ তোমাকে ক্ষমাও করেনি এই গত 1000 বছরে একজনও নয়। আর এর সাথে কাগেয়া আরো বলে, মুজান তুমি একটা বাঘের লেজে পা দিয়ে সেই বাঘের ভেতর রাগী ড্রাগনকে জাগিয়ে দিয়েছো, যে এখনো পর্যন্ত শান্ত ছিল। আর এই বাঘের নজর এখন তোমার উপর পড়েছে, আর এই বাঘ তোমাকে কখনোই পালাতে দেবে না। তুমি যদি এখন আমাকে মেরেও ফেলো, ডেমন স্লেয়ার কর্পের কোনো অসুবিধা নেই, কারণ আমি ডেমন স্লেয়ার কর্পের জন্য অত গুরুত্বপূর্ণও নেই। কিন্তু মুজান, তুমি যদি মারা যাও, তোমার সাথে বাকি সব ডেমনরাও মারা যাবে, তাই না মুজান? তো এই কথা শুনে মুজানের এবার রাগ হয় এবং সে কাগেয়াকে চুপ করতে বলে। আর কাগেয়া তখন বলে, দেখো আমি অত গুরুত্বপূর্ণ না হলেও আমার মৃত্যু বৃথা যাবে না। ডেমন স্লেয়াররা আমাকে খুব সম্মান করে, বিশেষ করে হাসিরারা আমাকে অনেক ভালোবাসে। আর আমার মৃত্যু হলে ওরা আগের চেয়ে আরো অনেক বেশি অনুপ্রেরণা পাবে। তো মুজান তখন কাগেয়াকে জিজ্ঞাসা করে, তোমার এই বকবক কি শেষ হয়েছে? এবার আমি তোমাকে মারবো। আর এরপর মুজান করে কি, তার হাতের মুঠো দিয়ে কাগেয়াকে মারতে তৈরি হয়ে যায়। আর কাগেয়া তখন বলে, ঠিক আছে, আমার কথা শেষ হয়েছে, আর এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য তোমাকে ধন্যবাদ মুজান। আর এরপর আমরা দেখতে পাই কাসুগাই কাক চারিদিকে জরুরি ঘোষণা করে দেয় যে মাস্টারের বাড়িতে হামলা হয়েছে, জলদি চলে আসো। তো সানিমি, ওবানাই, মিৎসুরি, মুইচিরো, শিনোবু, গিও, তানজিরো সবাই এই খবর পেয়ে ভয় পেয়ে যায় এবং সবাই খুব দ্রুত দৌড়াচ্ছিল, কারণ তাদের সবার মাস্টারের জন্য চিন্তা হচ্ছিল। অ্যাকচুয়ালি গত হাসিরা মিটিং এ সানিমি বলেছিল মাস্টার কাগেয়া একা একা থাকে, ওনাকে রক্ষা করার জন্য অন্তত 2 জন হাসিরের ওনার সাথে থাকা উচিত। বাট গিওমি বলে, যখন থেকে আমি হাসিরা হয়েছি আমিও মাস্টারকে এটাই বলে আসছিলাম, কিন্তু মাস্টার গার্ড নিতে সবসময় মানা করেছেন। ওনার ধারণা হাসিরারা অনেক বেশি মূল্যবান, তাদেরকে পার্সোনাল গার্ডের মতো ব্যবহার করা উচিত নয়। আর শিনোবু তখন বলে, আমি শুনেছি ইতিহাসের কোনো উবুয়া শিকির হেডি নাকি আজ পর্যন্ত তাদের জন্য কোনো গার্ড রাখেনি। তো যাই হোক, বর্তমানে আমরা দেখি সবাই মাস্টারের কথা চিন্তা করতে করতে মাস্টারের বাড়ির দিকে দৌড়ে যাচ্ছিল। আর এই দিকে মুজান কাগেয়াকে মারার আগেই মাস্টার কাগেয়া কোন একটা কিছু করে এবং বাড়ির নিচ থেকে অনেক বড় একটা ধামাকা শুরু হয় এবং পুরো বাড়ি বিস্ফোরিত হয়ে যায়। আর সানিমি আর বাকি হাসিরা যখন এই বিস্ফোরণ দেখে যে মাস্টারের বাড়ি ভয়ঙ্কর ভাবে বিস্ফোরণ হয়ে গেল বা বিস্ফোরিত হয়ে গেল, এটা দেখে ওরা ভয় পেয়ে যায় এবং তানজিরো পুড়ে যাওয়া মানুষের রক্ত আর মাংসের গন্ধ পায়। আর এই বিস্ফোরণে মুজানের অনেক ক্ষতি হয়, তার অর্ধেক শরীর পুড়ে গিয়েছিল। বাট জলদি সে তার শরীর রিজেনারেট করতে শুরু করে। আর কাগেয়াকে গালি দিয়ে মুজান তখন বলে, তুমি একটা গর্ধ, তোমার এত হাসিরা থাকা সত্ত্বেও নিজেকেই বিস্ফোরণে উড়িয়ে দিয়েছো, এর সাথে নিজের স্ত্রী আর সন্তানদের কথাও ভাবলে না। তো যাই হোক, এখানে মুজান এটাও স্বীকার করে যে আমি ওকে অনেক কম শক্তিশালী ভেবেছিলাম, তবে আমার সন্দেহ হয়েছিল যে হয়তো ও কোনো ফাঁদ আমার জন্য অবশ্যই রাখবে, কিন্তু এত ভয়াবহ ফাঁদ রাখবে সেটা মুজানও বুঝতে পারেনি। তো যাই হোক, ওই বিস্ফোরণের সময় অনেক কিন্তু স্পাইক পাওয়া গিয়েছিল আর এই স্পাইক গুলো মুজানের শরীরে ঢুকেছে। আর এই কারণে মুজানের শরীরের যে রিজেনারেশন স্পিড এটা যতটা সম্ভব ধীর করে দিয়েছিল। তার মানে লড়াই এখনো শেষ হয়নি। কাগায়া হয়তো মুজানের জন্য আরো অনেক ফাঁদ পেতে রেখেছে আর এটা মুজানও বুঝতে পারে। আবার এদিকে হাসিরাও এগিয়ে আসছে, কিন্তু মুজান হাসিরাদের দেখে মোটেও ভয় পাচ্ছে না, কিন্তু সে বুঝতে পারে যে কাগায়া নিজেকে ফাঁদ হিসেবে বা ফাঁদের আধার হিসেবে ব্যবহার করেছে এবং কাগায়া তার নিজের সমস্ত রাগ এবং ঘৃণা দমিয়ে রেখেছিল এবং মুজান যখন সামনে এসেছে ওকে বুঝতে পর্যন্ত দেয়নি যে এত বড় একটা ফাঁদ পেতে রেখেছে। তো এত কম বয়সে এরকম একটা চিন্তা ভাবনা সত্যি প্রশংসার যোগ্য, কিন্তু মুজানের মনে প্রশ্ন জাগে, ওর স্ত্রী সন্তানরাও কি এই পরিকল্পনা বা এই ফাঁদের অংশ ছিল? ওরা কি সবাই একসাথে নিজেদের স্যাক্রিফাইস করলো? তো যাই হোক, এরপর মুজান শান্ত হয়ে নিজের শরীর রিজেনারেট করায় ফোকাস করে আর ওই সময় চারপাশ থেকে কিছু ব্লাড সিড চলে আসে আর এগুলো কোনো মানুষ তৈরি করতে পারে না। তো মুজান বুঝতে পারে এগুলো নিশ্চয়ই কোনো ডেমনের ব্লাড ডেমন আর্ট হবে, কিন্তু কোন ডেমন হতে পারে? আর তখন আমরা দেখি ওই ব্লাড সিড গুলো থেকে অনেকগুলো স্পাইক বের হয়ে
আসে এবং যা মুজানের শৈলীকে ঘিরে ফেলে। মানে মুজান এখানে পুরোপুরি ফেসে গিয়েছিল, কিন্তু তারপরেও মুজান এত বেশি শক্তিশালী যে সে স্পাইকগুলোকে শোষণ করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সেখানে তামায়াও চলে আসে আর তামায়া মুজানের পেটের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। আর তামায়াকে অবশ্যই তোমরা জানো একমাত্র ডেমন যে ডেমন কর্পের সাথে রয়েছে বা মানুষদের পক্ষে রয়েছে। তো মুজান তখন বুঝতে পারে না তামায়াও এই ডেমন স্লেয়ার কর্পে কই থেকে আসলো। আর তামায়া তখন বলে এই ব্লাড সিড গুলো ওই মানুষের ব্লাড ডেমন আর্ট যাকে তুমি ডেমনে পরিবর্তন করে ফেলেছিলে। আর তাছাড়া তামায়াও নিজেকে কিন্তু তার বাড়ি থেকে গায়েব করে এখানে চলে এসেছে। তো মুজান চিন্তা করে এই মহিলা এখানে কেন আসলো। তবে এরপরেও মুজান করে কি তামায়ার হাতটা অ্যাবজর্ব করতে শুরু করে, কিন্তু তামায়া তখন বলে তুমি অ্যাবজর্ব করো আমার হাত, কোনো সমস্যা নেই। ওই হাতের মুঠোয় একটা ওষুধ রয়েছে যেটা ডেমনকে আবার মানুষ বানিয়ে দেয়। মুজান বলে অসম্ভব, এরকম কোন ওষুধ পৃথিবীতে এক্সিস্টই করে না। আর তখন তামায়া বলে আসলে একজন আমার কাছ থেকে সাহায্য নিয়ে কিছু সময় আগে ওই ওষুধটা বানিয়েছে। তবে তখনই মুজান করে কি তামায়ার মাথা ধরে ফেলে এবং বলে আমাকে ঘৃণা করার কোনো অধিকার তোর নেই, তুই নিজেই তোর স্বামী আর বাচ্চাকে খেয়ে মেরে ফেলেছিস, আমি তো তোকে জাস্ট ডেমন বানাতে সাহায্য করেছিলাম। আর তখন তামায়া কাঁদতে কাঁদতে বলে আমি যদি জানতাম এগুলো হবে আমি কখনোই ডেমন হতাম না, আমি শুধুমাত্র নিজের অসুখ থেকে বাঁচতে চেয়েছিলাম যাতে নিজের বাচ্চাদেরকে আমি খেয়াল রাখতে পারি, ওদেরকে বড় করতে পারি। কিন্তু মুজান তামায়াকে ডেমন বানানোর পরেই তামায়া তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে তার নিজের পরিবারকে মেরে ফেলেছিল। তো এরপর মুজান তামায়াকে আরো বলে তুমি তো শুধুমাত্র তোমার পরিবার নয় এরপরও আরো অনেক মানুষকে মেরেছো, তাদের খেয়েও নিশ্চয়ই অনেক মজা পেয়েছো তাই না। তামায়া তখন কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ আমি অনেক মানুষকে মেরেছি আর তার পাপের প্রায়শ্চিত্ত করতেই আমি এখন মুজানের সাথে এখানে মারা যাব। আর তারপর তামায়া চিৎকার করে বলে গিওমি এবার তোমার পালা। তো এরপর আমরা স্টোন হাসিরা গিওমিকে দেখি যে অনেক আগে থেকে এখানে চলে এসেছিল এবং সে ইউসিরোর তালিসমান থেকে লুকিয়েছিল। এটার মানে হচ্ছে ইউসিরো নামে যে একজন তামায়ার সাথে রয়েছে ওর যে তালিসমান মানে ওই যে এক ধরনের জাদু সেটার জন্য হয়তো ইনভিজিবল ছিল আর কি। তো এরপর গিওমি করিকে তার চেইনের অস্ত্রটা ঘোরায় এবং এক ধাক্কাতেই মুজানের মাথা টুকরো টুকরো হয়ে যায়। তো আমাদের মনে প্রশ্ন জাগে গিওমি এত তাড়াতাড়ি কিভাবে আসলো এবং এই প্ল্যানের অংশ কিভাবে। তো এটা জানার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তো গিওমি বলে সে যখন 18 বছরের ছিল তখন মাস্টার কাগের সাথে তার দেখা হয়েছিল আর তখন মাস্টার কাগের বয়স ছিল 14 বছরের। তো গিওমি এটা দেখে বেশ অবাক হয়েছিল যে কাগে তার চেয়ে বয়সে ছোট। তো কাগে গিওমিকে বলে আমি জানি তুমি খুনি নও এবং উল্টো তুমি সবার সুরক্ষা করতে চেয়েছিলে। তো এটা শুনে গিওমি হাঁটুর উপরে বসে পড়ে এবং কাঁদতে থাকে। আর এরপর গিওমি আরো বলে যে মাস্টার কাগে সেই সব কথাই বলতো যেটা সবসময় গিওমিকে ইন্সপায়ার করতো এবং গিওমির সাথে কাগের যখন শেষবারের কথা হয় তখন কাগে এটা প্রেডিক্ট করেছিল যে আগামী 5 দিনের মধ্যে মুজান তার কাছে আসবে এবং মাস্টার কাগে চাইতো মাস্টার কাগেকে একটা শিকার হিসেবে বা একটা ফাঁদ হিসেবে ব্যবহার করে গিওমি মুজানের মাথা উড়িয়ে দেয়। তো গিওমি তখন বলে যে সে কিভাবে জানে যে মুজান আসবে। তো এটার উত্তর হিসেবে মাস্টার কাগে বলেছিল এটা আমার সিক্সথ সেন্স মানে ষষ্ঠ ইন্দ্রিয়। আর এখানে রিভিল হয় যে উবুয়া সিকির ফ্যামিলির কাছে একটা চমৎকার সিক্স সেন্স বা ইনস্টিংক্ট পাওয়ার রয়েছে যেটাকে ফোরসাইট বলা হয়। তার মানে তারা মোটামুটি ফিউচারে কি হবে সেটা প্রেডিক্ট করার অ্যাবিলিটি ছিল। তো বুঝতেই পারছো মাস্টার কাগে যদি এখনো বেঁচে থাকতো বা উবুয়া সিকির ফ্যামিলি যদি এখনো বেঁচে থাকতো তাহলে তারা বর্তমানে ট্রেডিং করে কোটি কোটি টাকার মালিক হতে পারতো। তবে এখানে আরেকটা কথা বলা হয় তারা ট্রেডিং না করে মোটামুটি ব্যবসা বাণিজ্য অনেক ভালো ছিল কারণ উবুয়া সিকির ফ্যামিলি সবসময় ধনী ছিল এবং অনেক বিপদ থেকেও বেঁচে গিয়েছে। আর এ কারণেই তারা ডেমন স্লেয়ার কর্পের মতো একটা প্রতিষ্ঠান চালাতে পেরেছে এবং ফাইন্যান্স করতে পারেছে বাকি সব হাসিরা এবং অন্যান্য মনে করো বাকি যারা রয়েছে ডেমন স্লেয়াররা তাদেরকে। তো যাই হোক কাগায়া জানতো যে বাকি সব হাসিরা কখনোই চাইবে না যে মাস্টার কাগায়াকে শিকার হিসেবে ব্যবহার করা হোক। তো এই জন্য সে তার সবচেয়ে খাস এবং পুরনো হাসিরা গিওমিকে দায়িত্ব দিয়েছিল। তো গিওমি তখন লাস্টে একটা কথাই বলেছিল মাস্টার যা চাইবে তাই হবে। তো এরপর কাগায়া গিওমির শুকরিয়া আদায় করে এবং আশা করে যে তার আর কোনো বাচ্চা কোনো ডেমন স্লেয়ার মারা যাবে না। আর এরপর কাহিনী বর্তমানে আসে যেখানে গিওমি মুজানের মাথা উড়িয়ে দিতে তো সক্ষম হয়েছিল কিন্তু যেরকমটা কাগায়া প্রেডিক্ট করে গিয়েছিল সেরকমই হয় যে মুজানের মাথা কাটলেও তার মৃত্যু হবে না এবং সেকেন্ডের মধ্যে মুজান তার মাথা আবার রিজেনারেট করে নেয়। তো মাস্টার কাগায়া বলেছিল মাথা কাটলেও যদি মুজান মারা না যায় তাহলে একমাত্র সূর্যের আলো ওকে শেষ করতে পারবে। তাহলে গিওমিকে মুজানকে সূর্যের আলো ওঠা পর্যন্ত ওয়েট করাতে হবে এবং ফাইট করতে হবে। কিন্তু মুজানের রিজেনারেশন পাওয়ার অনেক দ্রুত ছিল। তো এখানে বিস্ফোরণ তামায়ের অ্যাটাক মানে ওষুধ এবং গিওমের অ্যাটাকের পরেও মুজান অনেক বেশি শক্তিশালী। তবে তারপরেও গিওমি নিজেকে প্রমিস করে যে সকাল হওয়া পর্যন্ত তার জান থাক বা না থাক সেই মনস্টারকে এখানে আটকে রাখবে। কিন্তু মুজান তখন তার ব্লাড ডেমন আর্ট ব্ল্যাক বার্ড ব্যাম্বলস ব্যবহার করে গিওমের উপর অ্যাটাক করে বাট গিওমি তখন তার স্টোন বিডিং এর থার্ড ফর্ম দিয়ে এটাকে ফেল করে দেয়। আর তখন সানমি এখানে পৌঁছে যায় এবং সে রেগে মুজানকে জিজ্ঞাসা করে তুই মাস্টারের সাথে কি করেছিস। আর এখানে বাকি সব হাসিরাও পৌঁছে যায় এবং মাস্টারের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তো মুজানকে এখানে চারদিক থেকে কিন্তু হাসিরা ঘিরে ফেলেছিল ঠিক যেরকমটা কাগায়ের প্ল্যান ছিল মাস্টার কাগায়ের। তো গিওমি তখন চিৎকার করে সবাইকে বলে যে এটাই ডেমন কিং মুজাদ কিবুৎসুজি যার মাথা কাটলেও মৃত্যু হবে না। তো এটাই ডেমন কিং মুজান। এটা শুনে সকল হাসিরা চমকে যায় কারণ তারা কখনোই মুজানকে দেখেনি, শুধুমাত্র তানজিরোই মুজানকে এর আগে একবার দেখেছিল। তো সকল হাসিরা তাদের ব্রিদিং ফর্ম ব্যবহার করে মুজানকে অ্যাটাক করতে তার দিকে এগিয়ে যেতে থাকে আর তানজিরো তার হিনোকমি কাগোরা ব্যবহার করে। কিন্তু যখনই তারা মুজানের
কাছাকাছি পৌঁছায় তখনই মুজান হাসতে শুরু করে, আর এখানে আমরা একটা শব্দ শুনতে পাই। তো যখন এই শব্দটা হয় মানে মুজানো মাস্টার মাইন্ড, মুজানো ফাঁদ পেতে বড় রকম প্ল্যান করে এসেছিল। তো ওইটা করার পরেই সকল হাসিরাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং বড় দরজা চলে আসে এবং তারা সবাই ইনফিনিটি ক্যাসেলে পৌঁছে যায়। আর এখানে শুধুমাত্র হাসিরারা নয়, আশেপাশে যারা ছিল যেমন জ্ঞানিয়া তার শুটিং প্র্যাকটিস করছিল, ইনুসুকে তার খাবার খাচ্ছিল এবং বাকি সব ডেমন স্লেয়াররা গিয়েও ইনফিনিটি ক্যাসেলে গিয়ে পড়ে। আর কাসুগাই কাকেরাও ওখানে গিয়ে পড়ে এবং কাসুগাই কাকরা দেখে যে এই জায়গা শেষই হচ্ছে না। তবে ইনুসুকে এখানে এসে অনেক খুশি হয়ে যায়, কারণ ও তো পাগল এবং ও লড়াই করার জন্য রেডি হয়ে যায়। বাট বাকি সবাই ইভেন হাসিরাও অনেকটা টেনশনে পড়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে। আর এখানে আরেকটা লোক রয়েছে যে একটুও ভয় পায়নি, সেটা হচ্ছে জেনেৎসু, এবং জেনেৎসুকে আমরা মারাত্মক সিরিয়াস অবস্থায় দেখি। তো যাই হোক, বাকি সব হাসিরা বিভিন্ন জায়গায় গিয়ে পড়ছিল। আর মুজান তখন তানজিরোকে বলে, তোর কি আসলে মনে হয় তুই আমাকে ধরতে পারবি? তোরা সবাই নরকে চলে এসেছিস, আজকে রাতে একটা ডেমন স্লেয়ার একটা হাসিরাও বাঁচতে পারবে না। বাট তখন তানজিরো চিৎকার করে বলে, যদি কেউ নরকে যায় সেটা হবে হচ্ছে তুই মুজান, আর আমি তোকে ছাড়বো না। আর মুজানও তখন বলে, আচ্ছা সাহস থাকলে আমাকে মেরে দেখা তানজিরো। আর এখানেই এই পুরো সিজনের শেষ এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, বুঝতেই পারছো আগামী সিজনে আমরা হাসিরা ডেমন স্লেয়ার ভার্সেস আপার মুন ডেমন সাথে মোজানের একটা সেই ফাইট দেখতে চলেছি। এবং ডেমন স্লেয়ারের যে ফ্র্যাঞ্চাইজি সেখান থেকে যেটা বলা হয়েছে যে ইনফিনিটি ক্যাসেল আর্কের পরে বাকি যে কাহিনীগুলো থাকবে সেগুলোকে 3টা মুভি আকারে রিলিজ করা হবে। এর কারণটা হচ্ছে সিরিজ আকারে দেওয়ার চেয়ে ডেমন স্লেয়ারের জন্য মুভি আকারে দিলে সবচেয়ে বেশি লাভ হয়। কারণ একটা জিনিস জেনে তোমরা অবাক হবে যে এখনো পর্যন্ত জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি আইকারো সিনেমা হচ্ছে ডেমন স্লেয়ারের দ্য মুগান ট্রেন। আমি কি নাম ভুল বলেছি? তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো। আর র্যান্ডম অ্যানিমেশন এবং র্যান্ডম গ্রুপের বাকি যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো কয়েকদিনের জন্য বন্ধ থাকতে পারে, কারণ আমি এসেছি হচ্ছে চেন্নাই সিএমসি হসপিটালে। আমার যে ঘুমের প্রবলেমটা রয়েছে ইনসোমনিয়া, সেই ঘুমের প্রবলেমটার চিকিৎসা করাতে। এখানে সিটি স্ক্যান করা হবে যে আমার ব্রেনে কোনো প্রবলেম হয়েছে কিনা, প্লাস সারা শরীর চেক আপ করাবো যে অ্যাকচুয়ালি কোন প্রবলেমের জন্য এরকম হচ্ছে। তো আমি মোটামুটি বেশ কয়েকদিনের জন্য বিদায় নিচ্ছি। আর এখানে আমার কোনো বিকল্প নেই যে যাকে দিয়ে আমি অন্তত র্যান্ডম গ্রুপ কন্টিনিউ করাতে পারবো। তো সবচেয়ে বেটার হয় বন্ধই করে রাখি আপাতত, চিকিৎসা করিয়ে ফেরত আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তবে তারপর আমি চেষ্টা করবো হোটেলে থেকে যদি একটা ভয়েস দিতে পারি তোমাদের কাছে মাঝে মাঝে আসার জন্য। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।